তিনি বিশ্বের প্রথম ফুটবল বিলিয়নিয়ার। তিনি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তার নাম ক্রিস্টিয়ানো রোনালদো, যার পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো ডস সন্তোস অ্যাভেইরো, যাকে আমরা CR7 বলে চিনি। কিন্তু মাদেইরার দরিদ্র পরিবার থেকে বিশ্বমঞ্চের এই সিংহাসন পর্যন্ত পৌঁছানোর পথটা কেমন ছিল। আজ আমরা দেখব কিভাবে কঠোর পরিশ্রম, অদম্য মানসিকতা এবং গোলের প্রতি অবিচল নিষ্ঠা রোনালদোকে সর্বকালের সেরাদের বিতর্কের এক কেন্দ্রীয় চরিত্রে পরিণত করেছে। রোনালদো জন্ম নেন 1985 সালের পর্তুগালের মাদেইরা দ্বীপে। শৈশব ছিল আর্থিক প্রতিকূলতায় ভরা। পরিবারকে সাহায্য করতে ছোটবেলা থেকে রাস্তায় আবর্জনাও পরিষ্কার করতে হয়েছিল তাকে। সেই কষ্টার্জিত অর্থ দিয়েই ফুটবল খেলার শুরু। মাত্র 8 বছর বয়সে শুরু। এরপর তিনি স্পোর্টিং লিসবনের যুব দলে যোগ দেন 12 বছর বয়সে। কিন্তু 15 বছর বয়সে তার কেরিয়ারের বড় বাধা আসে, হাটে অস্ত্রোপচার। তার দৃঢ় সংকল্প তাকে দ্রুত মাঠে ফেরায়। 2002 সালে স্পোর্টিং সিপির হয়েই তার পেশাদার ফুটবলের অভিষেক হয়। 2003 সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাতে কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু হয়। ম্যানচেস্টার ইউনাইটেডে এসে জেতেন FA কাপ। দ্রুতই গতির সাথে ড্রিবলিং আর ফিনিশিংয়ে তিনি পরিচিতি পান। এই সময় তিনি 3টি প্রিমিয়ার লিগ এবং 1টি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। মাত্র 23 বছর বয়সে 2008 সালে জেতেন তার প্রথম ব্যালন ডি'অর। 2009 সালে রিয়াল মাদ্রিদে তার স্থানান্তর ছিল ফুটবল ইতিহাসের অন্যতম দামি ট্রান্সফার, 94 মিলিয়ন ইউরো। মাদ্রিদে তিনি নিজেকে একজন গোল মেশিনে পরিণত করেন, যেখানে তিনি 450 গোল করে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন। মাদ্রিদের হয়ে জিতেন 4টি চ্যাম্পিয়ন্স লিগ এবং আরও 4টি ব্যালন ডি'অর। এরপর জুভেন্টাসের হয়েও তিনি 101 গোল করেন এবং সেরিয়াতে লিগ শিরোপা জিতেন। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের খেলার সময়ও তার গোল করার গতি বজায় আছে। 40 বছর বয়সেও তিনি ক্লাবের হয়ে 90টির বেশি গোল করেছেন। ক্লাব ফুটবলে তিনি 500-র বেশি লিগ গোল করার বিরল কীর্তি গড়েছেন। জাতীয় দলের হয়ে রোনালদোর অবদান কেবল ব্যক্তিগত রেকর্ড হিসেবে নয়, বরং পর্তুগালের জন্য শিরোপা জয়ী যুগের সূচনা করেছে। 2003 সালে অভিষেক হওয়া রোনালদো আন্তর্জাতিক ফুটবলে 143 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। রোনালদোর নেতৃত্বেই পর্তুগাল 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতে, যা দেশের প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা। তিনি নিজেই বলেন, পর্তুগালের একটা ইউরো কাপ জয় বিশ্বকাপ জয়ের সমান। রেকর্ডই তাকে অনুসরণ করে এবং ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ম্যাচ এবং সর্বাধিক গোল করার রেকর্ড তার দখলে। রোনালদোর দীর্ঘ সাফল্যের চাবিকাঠি হলো তার খেলার কৌশলে ক্রমাগত পরিবর্তন। কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন দ্রুত গতির উইঙ্গার, যিনি ড্রবলিংয়ে ডিফেন্স ভাঙতেন। কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজেকে নিখুঁত পজিশনিং ও ফিনিশিংয়ের উপর নির্ভর একজন কেন্দ্রীয় ফরওয়ার্ডে রূপান্তরিত করেন। ইতালির সাবেক ফরওয়ার্ড অ্যান্তোনিও ক্যাসানোর মতো সমালোচকেরা গোল ছাড়া দলের সাথে সম্পর্ক করতে না পারার জন্য তার সমালোচনা করলেও রোনালদোর অদম্য মানসিকতা অপ্রতিরোধ্য পরিসংখ্যানগত সাফল্য এনেছে। তিনি মনে করেন শেখার কোনো সীমা নেই। মাঠের বাইরে রোনালদো একজন বিলিয়ন ডলারের আইকন। তিনি ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি বিলিয়নিয়ার মর্যাদা অর্জন করেছেন।
তার বার্ষিক আয় প্রায় $300 মিলিয়ন, যার মধ্যে আল নাসর থেকে তার বেস স্যালারি প্রায় $200 মিলিয়ন। 2016 সালে নাইকের সাথে $1 বিলিয়ন মূল্যের আজীবন চুক্তি স্বাক্ষর তার আর্থিক সাম্রাজ্যের বড় ভিত্তি। তার ব্র্যান্ড CR7 এর অধীনে রয়েছে ফ্যাশন, হোটেল এবং রিয়েল এস্টেটের নানা উদ্যোগ। এমনকি 2025 সালেও তিনি বিশ্বের সর্বোচ্চ বাজারজাত যোগ্য ফুটবলার মনোনীত হয়েছেন। রোনালদোর মানবিক দিকটিও তার উত্তরাধিকারের অংশ। তিনি ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন ও ওয়ার্ল্ড ভিশনের গুড উইল অ্যাম্বাসেডর। তিনি নিয়মিত রক্ত ও অস্থিমজ্জা দান করেন এবং সতীর্থদের বোনাস দান করতেও উৎসাহিত করেন। 5টি ব্যালন ডিওর, 5টি চ্যাম্পিয়ন্স লিগ এবং মোট 34টি সিনিয়র ট্রফি জেতা রোনালদোর উত্তরাধিকার ফুটবলে ফিটনেস এবং ডেডিকেশনের নতুন মানদণ্ড স্থাপন করেন। তিনি প্রমাণ করেছেন, সংকল্প থাকলে বয়স কেবলই একটি সংখ্যা। মাদেইরার এক দরিদ্র বালক থেকে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর গল্পটি খেলা, ব্যবসা এবং প্রেরণার এক নিখুঁত মিশ্রণ। I was born in a poor family and I lived as a loser. But definitely, one day, I will die. But, I will die as a legend.